পকেট থেকে বের করে খোঁজেন যে 2 টাকার নোট আছে কিনা, 2 টাকার নোট পাওয়া গেল না, 5 টাকার নোট খুঁজছেন, মানে নিচে তো উঠতেছেন কোনটা বাদে, বোঝেননি? এবার আপনি ঈদের মার্কেটে যান, পকেটে 5,000 টাকা আছে, তার সাহস আছে না কি কিনবানে? ছেলের জুতো, মেয়ের একটু সোনো পাউডার লিপস্টিক এই সময় কিনতে হবে, জুতো কিনতে হবে, একটা ড্রেস কিনতে হবে, বউর আবার শাড়ি কিনা লাগবে, আর আমার তা নয় বাদই দিলাম ওটা কিনতে পারি না পারি। তো 5,000 টাকাও একদম হালকা মনে হবে, কথা বোঝাতে পারি না মনে হয়। ভান্ডারিয়া বাজার কি কাছাকাছি বা মঠবাড়িয়া বাজার কাছাকাছি, তখন 5,000 টাকা পকেটে আছে, তাও হালকা মনে হচ্ছে যে কি কিনবানে। কেনেননি এখনো বাজারে যান না, আগেই চিন্তা কি কিনবানে এই টাকা দিয়ে, অল্প টাকা দিয়ে। কিন্তু আপনার পকেটে থেকে 100 টাকা যদি আল্লাহ রাস্তায় বের করার কথা বলা হয়, তখন 100 টাকা মনে হয় যে 1 লাখ টাকার নোট বের করেছেন। তাহলে বোঝা গেল টাকার নোট বড় ছোট না, আপনি কোন কাজে ব্যবহার করতেছেন তখন বড় ছোট হয়ে যাচ্ছে। আল্লাহর পথে ব্যয় করলে 100 টাকা 1 লাখ টাকার নোট হয়ে যায়, আর যখন দুনিয়ার পথে নিজেদের প্রয়োজনে ব্যবহার করেন তখন 1000 টাকার নোটও 10 টাকার নোটের মতো হালকা হয়ে যায়। বোঝাতে পারি নাই মনে হচ্ছে। তাহলে আমি আগে বললাম না যে 100 টাকা 1000 টাকা নোট বড় ছোট বললেন, তা আসলে ওইভাবে না। আপনি কোন কাজে ব্যবহার করতেছেন সেই কাজটা হলো এই জায়গায় ম্যাটার করতেছে। দেখবেন যে ছিঁড়া টাকা 2 জায়গায় পাওয়া যায়, একটা হলো মসজিদের শুক্রবার দান বাক্সে, আর 2 নম্বর হলো ওই রাস্তাঘাটে চলতে গেলে রাত্রেবেলায় পুলিশদের টাকা দিতে হয়, রোড পুলিশ যারা থাকেন, হাইওয়ে পুলিশ, তা ড্রাইভার তো ওই যা দে হাতের ভিতরে তাই নিয়ে আরেকজন যাতে না থেকে তাড়াতাড়ি নিয়ে পকেটে থয়। তো ও কি নকল টাকা না কাগজ না কি দিল দেখার সময় নেই, পরে দেখবে, তা পরে দেখি তো লাভ নেই, ড্রাইভার তো চলে গেছে। তাহলে 2 জায়গায় চলে, কয় জায়গায়? সেরা নোট চলে পুলিশের হাতে, মানে রাতের পুলিশ, দিনের পুলিশ না, তা রাতের পুলিশ যারা রোড পুলিশ থাকে, হাইওয়ে পুলিশ, ওরা এমনভাবে চাঁদা আদায় করে মনে হয় যে ওদের কাছে পৈতৃক সম্পত্তি মানে ঋণ পাবে। আমরা রাত্রে চলাচল করি তো দেখি যত বাস, যত পিক আপ, যত ট্রাক যা যায় বিভিন্ন মোড়ে আছে, সিগন্যাল দেবে, ওই লাল আছে এরকম নাচে সিগন্যাল, ওরা জানে, ড্রাইভারও এরকম টাকা ভাজা ভাজা রেখে দেয় যে এত জায়গা দিতে হবে না এই পর্যন্ত যাইতে, ওরাও জানে। এটা সিস্টেম হয়ে গেছে, বুঝতে পারি না। তা আমি কি বললাম, টাকা বড় ছোট কোনো ব্যাপার না, টাকাটা কোন কাজে ব্যবহার হচ্ছে সেইটা হলো বড় ব্যাপার। আপনি বর্তমান জামানার ছেলেপেলের হাতে 20 টাকা দেন, ঈদের দিন টাইনি ফেলাই দিয়ে চলে যাবেন, ধর বাপ কি দিচ্ছে, কি হবে না এতে। যদি আপনি 2000 টাকা দিতে পারেন তাহলে মোটামুটি সন্তুষ্ট করতে পারলেন। আপনার গ্রাম এলাকায় আরও একটু কম চাহিদা হতে পারে, টাউন বাজারে 2-5 হাজার কোনো ব্যাপার না, বোঝাতে পারি না। ঈদের হাত খরচ হলো 2-5 হাজার, আর এক সময় 10 টাকা 5 টাকা দিলেও হয়ে যেত, তাই না? এই জন্য আমি অনেক কথা বলে ফেললাম, আমার নির্ধারিত সময় শেষ। আমি আপনাদের কাছে খুব বেশি দাবি করবো না, এখানে যারা আছে তাতে হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই মাদ্রাসায় কোনাতে পানির ট্যাঙ্কি নাকি, পানির ট্যাঙ্কি তৈরি করবে না, কিসের ট্যাঙ্কি? ওজুখানার জন্য একটা ট্যাঙ্কি তৈরি করা লাগবে। এই জন্য ভাইয়েরা বলতেছিল যে ট্যাঙ্কিটা করার জন্য আর কিছু ব্যাগ সিমেন্ট লাগবে, এবং সব মিলায় যদি কমপক্ষে 20-25 ব্যাগ সিমেন্ট হয়ে যায়, আরও তো অনেক কিছু লাগবে, বালু লাগে, মিস্ত্রির খরচ লাগে, অত কিছু যাচ্ছে না। শুধুমাত্র চাচ্ছে যে আপনাদের কাছ থেকে যাতে করে 20-25 ব্যাগ সিমেন্টের টাকা, আমরা জানি এখন এক এক ব্যাগ সিমেন্টের দাম কত, 430-40 এরকম না, ওই 515 560 আছে, বা 550 থেকে 560 আর কি, দাম কম বেশি আছে আর কি সামান্য। তো কমপক্ষে 550 টাকা এক ব্যাগ সিমেন্ট কিনতে গেলে, কমপক্ষে 550, বেশিও লাগতে পারে বর্তমান বাজার দর অনুযায়ী। তাহলে আমাদের 20 ব্যাগ সিমেন্ট আমরা যারা আসি, যদি 2 ব্যাগ 3 ব্যাগ 5 ব্যাগ এরকম নিয়াত করি, আমি বললাম না এই যে 2-3 ব্যাগের যে দাম হিসাব করলে এখন কিন্তু অনেক বড় হয়ে যাবেন আমাদের কাছে। কিন্তু আপনার যদি এখন ডাক্তারের কাছে যাওয়া লাগে, আর যদি 15টা টেস্ট দেয়, তার গড় হিসেব করে যাচ্ছে 25,000 টাকা লাগতেছে। কত? তখন খুব বেশি হবে না, কারণ টেস্ট তো বেশি টাকা দিন করা লাগবে। কথা মনে হয় বোঝাতে পারি না ভাই? আপনি আর আমি যদি আল্লাহর পথে না দিতে চাই, আল্লাহ ইচ্ছা করে বের করে নিতে পারেন কি পারেন না? ভাই আপনাদেরকে আমি আর কত বোঝাবো, সংক্ষেপ কথা হলো এই যে আল্লাহ বিশাল আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, পাহাড় পর্বত তৈরি করেছেন, নদী নালা তৈরি করেছেন, অসংখ্য নিয়ামত তৈরি করেছেন আমাদের জন্য। ওই আল্লাহ ইচ্ছা করলে সুন্দর সুন্দর মাদ্রাসাও তৈরি করে দিতে পারতেন না? যখন দুনিয়া সৃষ্টি করেছেন ওই সময় 20 তলা 50 তলা করে এক এক এলাকায় মাদ্রাসা তৈরি করতে পারতেন না? 20 তলা 50 তলা অত্যাধুনিক লিফট তৈরি করে সিস্টেমের মসজিদ তৈরি করে দিতে পারতেন না? কথা বলেন না একটু? দিন দেননি তো আল্লাহ, কেন দেননি? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা খোলা রেখেছেন। বান্দা কিছু কাজ তো করো, তো জান্নাতে যাবা কি করে? সবই যদি আমিই করে দিই তাহলে তোমাদের জান্নাতে যাওয়ার কাজ বাকি থাকা লাগবে। তো এই জন্য আমি আর কোনো কথা বলবো না, আমি যা বলার বলেছি। এরপরেও যদি আপনাদের না মন চাই, একটু মেহরবানি করে আমার এই মুরব্বীদের শুরু করেন। নাম বলেন। মুসাব্বার, নারায়ে তাকবীর। আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে ভালো কাজের পথ দেখায়, নবীজি বলেন তারপরে তার দেখা দেখে যত মানুষ ভালো কাজ করে
তার আমলনামা তার একটা অংশ পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এই ভালো কাজ যত আগে করবেন, তা আপনার পিছনে যারা করবে সবার আমলনামা সব আপনার আমলনামায় ঢুকবে। এই জন্য আপনারা দেবেন, আমি জানি, মনে নিয়াত করেন। অনেক অসুবিধার ভিতরে আছেন, ঝামেলার ভিতরে আছেন, পেরেশানির ভিতরে আছেন, অভাব অনটনের ভিতরে আছেন, নানান টেনশনের ভিতরে আছেন। সন্তান নিয়ে আল্লাহর জন্য দেওয়ার চেষ্টা করেন আর নিয়ত করেন মনে। আল্লাহ তো সব মনের খবর রাখেন কি রাখেন না। আমার মুসাব্বের, আমার এই চাচা যান, তিনি এক ব্যাগ সিমেন্টের শুরু করেন, আল্লাহ আপনি তার হালাল রুজিতে বারাকাত দান করে, বলেন আমিন। তাহলে আপনজন তো অবশ্যই কবরে চলে গেছে, আপনি তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, বলেন আমিন। আমার অনেক সন্তান আছে, পিতামাতার সম্পদের উপর খুব ভালো আছে, পিতামাতা কবরে গেছে, পিতামাতার সংবাদ নিতে পারি না, সেই পিতামাতার উদ্দেশ্য করেও 1-2 ব্যাগ 3 ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট দিতে পারি, সদকায় জারিয়া থাকবে, কিয়ামত পর্যন্ত সব পৌঁছাবে তাদের আমলনামায়। এই জন্য ভাই, আমি আপনাদের ওয়াজ করে মন নরম করতে পারবো না যদি আপনাদের মন আল্লাহর জন্য নরম না হয়। কৃপণতা করেন তাহলে নিজের সাথে করলেন। আল্লাহ বলেন যে কৃপণতা করে সে আল্লাহর সাথে করে না, সে নিজের সাথে করে। কারণ নিজের আখিরাত তৈরি করে নিতে পারলো না, সম্পদ থাকলো। কোরআনের আয়াত পড়েন, কতগুলো কথা বলবো। যেই সম্পদগুলো কৃপণতা করে রেখে যাবেন, হক আদায় করবেন না, ওই সম্পদে আল্লাহ তাআলা সেটাকে একটা পদার্থ তৈরি করে জাহান্নামের আগুন দিয়ে সেটা গরম করে আপনাকে সেক দেবেন। কোথায়? পাশে দিবেন, কপালে দেবেন, পিঠে দেবেন। কোরআনের আয়াত। এবং আল্লাহ বলবেন, জুকু, স্বাদ গ্রহণ করো, তুমি দুনিয়ায় যা জমা করে রেখেছিলে এই সেই সম্পদ, এই স্বাদ গ্রহণ করো। এই জন্য আমাকে কষ্ট না দিয়ে, সময় নষ্ট না করে, একটু মেহরবানি যারা আছেন, 1 ব্যাগ 2 ব্যাগ 5 ব্যাগ নিয়ত করলে 20-25 ব্যাগ দরকার, যত দূর ওঠে আল্লাহ তাআলা চাইলে হয়ে যাবে। আমি এতে অংশগ্রহণ করলেও হবে, আমরা না করলেও হবে, হয়ে যাবে। আল্লাহর কোরআনের মাদ্রাসার কাজ বেঁধে থাকেনি, থাকবে না। গতবার যখন এসেছিলাম তখন এরকম কিছুই হয়নি এই জায়গায়। এখন কি একটা বিল্ডিং হয়ে গেছে না ভাই? কথা বলেন। এখানে অনেক টাকা পয়সা আছে না? আবার অনেক ধনী মানুষ এলাকা আছে যারা 1 টাকাও এখানে দিতে পারেনি। সবার টাকা তো আল্লাহর কোরআনের পক্ষে আসবে না, কারণ সকলের সংগ্রাম তো এক রাস্তায় না। আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। এই আয়াত কি ভুলে গেছেন আপনারা? সকলের আন্দোলন সংগ্রাম তো এক রাস্তায় হবে না। যারা প্রকৃত মুমিন তাদের রাস্তা হবে আল্লাহর রাস্তা, আর যারা অস্বীকারী কাফের তাদের রাস্তা হবে তাগুতের রাস্তা। এই জন্য মেহরবানি করে, আমি জানি সবাই দিবেন, একটু নিয়াত করে একটা হাত উঁচু করেন, নামগুলো লেখায়। আমরা এখনই দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। একটু নিয়াত করে 1 ব্যাগ সিমেন্ট বেশি না, 550 টাকা, 2 ব্যাগ হলে 1100 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এখনই দিতে হবে তা না, নাম লেখালে আমাদের হুজুর আছেন ভাই, যারা কর্তৃপক্ষের দায়িত্বে আছেন, ইনশাআল্লাহ তাআলা এই পানির ট্যাঙ্কিটা ছাত্রদের অনেক কষ্ট হচ্ছে, আমি শুনেছি হুজুরের কাছে। হ্যাঁ, আল্লাহ তাআলা তা করবেন, কষ্ট লাঘব করে দিবেন। একটু মেহরবানি করে নিয়াত করেন, নাকি না দিবেন না এই নিয়াতে বসে আছেন? আপনারা যদি না দিতেছেন, আমার ভাইয়ের নাম লেখেন। কি নাম? কি নাম? পান্না ভাই। আল্লাহ তাআলা গরিব মানুষ, আমার উস্তাদ বলতেন গরিব মানুষ, আল্লাহ মনের নিয়ত করেছেন, আল্লাহ আপনি হালাল নিয়তকে কবুল করে নিন। আল্লাহ তাআলা অভাব অনটনকে আপনি দূর করে দিন। আপনি যদি বারাকা দেন, পৃথিবীর কেউ তাকে ধরে রাখতে পারবে না, আর আপনি যদি তাকে দাপিয়ে রাখেন তাহলে পৃথিবীর কেউ তাকে উপরে উঠাতে পারবে না। আল্লাহ আমরা আমার ভাই জন্য দোয়া করতে, আপনি তার হালাল রুজির মধ্যে বারাকা দান করে দিন। আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। জামাল ভাই অনেক মনোযোগ দিয়ে শুনতেছেন। আল্লাহ তাআলা আমার জামাল ভাইকে আপনি কবুল করুন। ভাই, কেউ মসজিদের মাদ্রাসা দেবেন না, চলে যাবেন, আপনার কেউ দড়ি বাঁধে রাখে নাই পায়, আপনি চলে যেতে পারেন, না দিতে পারেন, এটা এখন তো আপনার ব্যাপার, আপনার ইচ্ছা। 1 মাস পরে দিলেও সমস্যা নেই, 1 মাস পরেও যদি দেয় তাও সমস্যা নেই। একটু নিয়ত করেন ভাই, যারা আসি 1 ব্যাগ 1 ব্যাগ করে তুললে তো এখানে 10-15 ব্যাগ হয়ে যাবে। আমার মুরব্বীর নাম লেখেন। কি নাম? আমাদের প্রাক্তন ইমাম সাহেব। প্রাক্তন ইমাম সাহেব নাম কি? তাজামুল হক। আল্লাহ তাআলা মুরব্বী, তিনি প্রাক্তন ইমাম সাহেব মসজিদের, তিনিও 1 ব্যাগ সিমেন্ট দিলে। আমার 4 ভাই এখানে, আপনার 4 বান্দা, আল্লাহ তাআলা যে নিয়ত করতেছেন মনের ভিতর, নিয়তকে পুরা করে দিন, মুসিবত থেকে আমি হেফাজত করুন। জি, আমার বড় ভাই নাসির, আমার মুরব্বীর বড় ভাই। কয় ব্যাগ? 1 ব্যাগ 2 ব্যাগ, আলহামদুলিল্লাহ 2 ব্যাগ। আল্লাহ আমার ওই ভাইয়ের নাম কি? মোহাম্মদ রফিক ভাই, খুব মনোযোগ দিয়ে শুনতেছেন। 2 ব্যাগ। আল্লাহ তাআলা আপনার 6 জন বান্দাকে আমি পেয়ে গেছি আল্লাহ, যারা, আর ভাইয়ের নাম কি? নাম কি? 1 ব্যাগ মুফতি বেলাল ভাই, 1 ব্যাগ। আমার এই মুরব্বী নগদ 500 টাকা না? 1 ব্যাগ ধরে নেন, 1 ব্যাগ নগদ লিখে রাখেন, নগদে 500 টাকা দিয়ে দিলেন। আল্লাহ আপনার বান্দারা কোরআনকে ভালোবেসে, কোরআনের মাদ্রাসাকে ভালোবেসে, কোরআন ওয়ালাদেরকে ভালোবেসে, কে কে নিয়ত করে আল্লাহ দিচ্ছেন আমি জানি না, কিন্তু আল্লাহ আমাদের মনের খবর রাখেন কি রাখেন না ভাই?
রাখেন। আমরা নাম কি জানেন আপনার? হারুন হারুন হারুন, মুরব্বী হারুন, 500। সাগর এক ভাগ। সাগর ভাই কত? যুবক মানুষ, হাফেজ সাহেব 1 ব্যাগ। সাগর নাম? সাগর। সাগরের মতো দিল থেকে আল্লাহ উদার করে বলেন আমিন। আল্লাহ তাআলা, আমি জানি এখানে যারা আছেন ভাই, কেউ আজকে যেহেতু লোক অল্প, আমরা 1 ব্যাগ 2 ব্যাগ করে দিলে ওই কাজটা হয়ে যাবে। আমরা শরিক থাকলাম। আমাদের আল্লাহ যদি জোর করে নেন, আল্লাহ নিতে পারেন না? কথা বলেন তো। এখনই যাচ্ছেন, পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেল, পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে কিডনি, আল্লাহ না করে কিডনি নষ্ট হয়ে গেছে, তখন তো লক্ষ লক্ষ টাকা দিয়েও কিডনি কিনতে পাওয়া যাবে না। কথা বলেন না কেন ভাই? তখন বাঁচার আকুতি আসবে, বেঁচে থাকার কত, কিন্তু বাঁচার কোনো লক্ষণ পাওয়া যাবে না। এই জন্য আব্দুল কুদ্দুস, হ্যাঁ, আল্লাহ আপনার বান্দারা কেউ 1 ব্যাগ 2 ব্যাগ করে দান করতেছেন, আল্লাহ যে নেক নিয়াত করতেছে, মনে নেক নিয়াতকে পুরা করে দিন। এখানে যারা আছে আমাদের এমন কেউ নেই যে আপনজন কবর নেই। আল্লাহ কত আযাব গজবে থাকতে পারে, কষ্টের ভিতরে থাকতে পারে, এই দানের ওসিলা আপনি তাদের কবর আযাবকে মাফ করে দিন। আমরা সকলে জোরে বলি না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আপনজনদের, দাতাদের, আপনজনদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, আমিন। আল্লাহ হালাল রুজির মধ্যে বারাকা দান করে দিন। যে পেশায় আছে আল্লাহ সেই পেশার মধ্যে বারাকা দান করে দিন। আল্লাহ তাআলা হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দিন। আল্লাহ যারা সন্তানাদি আছে অনেকের বিগড়ে গেছে, আল্লাহ অনুগত বানিয়ে দিন। আল্লাহ তাআলা তাদের মেধা শক্তিকে বাড়িয়ে দিন, মানুষের মতো মানুষের দেশ জাতি ইসলামের খেদমত করতে আপনি তৌফিক দিয়ে দিন, বলুন আমিন। রোকন মানে জামির মোহাম্মদ জামির এই মাহফিলের জন্য, আয়োজনের জন্য 25,000 টাকা দিচ্ছে। নারায়ে তাকবীর। মোহাম্মদ জামির ভাই কই? উনি কই আছে এখানে? ছেলে আছে জামির ইসলাম কই? ছেলেকে? আলহামদুলিল্লাহ, ওনার বাপ এই মাহফিল আয়োজনের জন্য 25,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তার মনে নেক মাকাসুদকে পুরা করে দিন, আমিন। যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ হালাল রুজির মধ্যে বারাকা দান করে দিন। আপনজন যারা বেঁচে আছে ইসলামের উপর থাকার তৌফিক দিয়ে দিন। আল্লাহ কবরে যারা আছে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। সমস্ত অন্যায় অপরাধমূলক কাজ থেকে ফিরে হিদায়াতের উপর টিকে থাকার তৌফিক দান করুন, জোরে বলছি আল্লাহুম্মা আমিন। আমরা যারা আছি বা এখনো কয়েকজন বাকি আছে, আমরা সবাই ন্যূনতম 1 ব্যাগ দিই। আমরা খলিল মোহাম্মদ খলিলুর রহমান, তাই তো? শহীদ 1 বস্তা। শহীদ ভাই? ওই শহীদ ভাই তার একটা সন্তান অল্প বয়সে মারা গেছে কিছুদিন আগে। ওই শহীদ, এটা তো তার জন্য সৌভাগ্যের ব্যাপার। এই মানে নিষ্পাপ সন্তান আখিরাতে পিতামাতার জন্য সুপারিশকারী হবে। আজকে হয়তো অবশ্যই সন্তান মারা গেলে বাপ মা হিসেবে কষ্ট লাগে এবং এটাই স্বাভাবিক। নবীজি পয়গম্বর ছিলেন, আল্লাহ রসুল ছিলেন, তাই তার সন্তান যখন মারা গেছে, ছোট ছোট বাচ্চারা যখন মারা গেছে, নবীর চোখ দিয়ে পানি বের হয়েছে। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূল আপনিও কাঁদতেছেন? বলেন আমি তো পয়গম্বর, কিন্তু আমি তো মানুষ, আমি তো পিতা সন্তানের দরদে কাঁদতেছি, আমি কাঁদি না, আমার চোখ থেকে পানি বের হয়। তো পিতা মাতা হিসেবে সন্তান মারা গেলে দুঃখ লাগবে, কষ্ট লাগবে, খুবই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু সবচেয়ে বড় সৌভাগ্য হলো এই সন্তান আখিরাতের ময়দানে সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। আলী আশরাফ, হাজি আলী আশরাফ, হ্যাঁ? 500 টাকা নগদ। হাজি আলী আশরাফ, আলী আশরাফ আমার মুরব্বী মঞ্চে বসে আছেন, তিনি নগদে 500 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর। আল্লাহ আপনার বান্দারা যে পরিমাণ টাকা দান করলেন, যে পরিমাণে আল্লাহ তাআলা সিমেন্ট দান করলেন, সকলের দানকে আপনি কবুল করুন, আমিন। আল্লাহ আজকের নিঃশর্ত এই মাহফিল শোনা, এই দানকে আখিরাতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দিন, আমিন। আল্লাহ যখন আমাদেরকে নাজাত দেওয়ার জন্য উসিলা খুঁজবেন, দেখে বাঁচাবো, অনেক সময় যে তার ভালো একটা সুন্দর নামের কারণে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সুন্দর একটা নামের অর্থবহ নামের কারণেও নাজাত পেয়ে যেতে পারে। একটা আমল যেটা নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য করা হয়েছে, সে আমলও নাজাতের উসিলা হতে পারে। আপনারা লম্বা হাদিস শুনেছেন, বানী ইসরাইলের একটি ঘটনা। 3 জন পথিক তারা যখন ঝড়ের কবলে পড়ে গুহার ভিতরে আশ্রয় নিল, শুনেছেন না হাদিস? বড় এক পাথর এসে দরজা মানে মুখ বন্ধ হয়ে গেল সে গোয়ার। তখন আর বাঁচার মানে পাথর ঠেলে বের হওয়ার কোনো সুযোগ নেই, আর অন্যদিকে তো সব দিকে আটকানো। তখন তারা 3 জন, তৎকালীন সময়ে তারা মুমিন ছিলেন, বানী ইসরাইল মুমিন, তারা আল্লাহর কাছে তাদের 3 জন নেক আমলের রসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। নেক আমলের রসিলা আখিরাতে তো কাজ হয়, দুনিয়াও লাভ আছে। নেক আমলের রসিলা দিয়ে দোয়া করলে দুনিয়াও লাভ আছে না নাই? সবচেয়ে বড় প্রমাণ হলো হাদিস। তারা এক একজন 3 জন 3 রকম দোয়া করেছিলেন। সে ঘটনা আপনারা আমি বলতেছি না, শুধু এতটুকু বলতেছে নেক আমল দ্বারা দুনিয়াতেও লাভ হয়, শুধু আখিরাতে তা না, দুনিয়াতেও লাভ হয় যদি নেক আমল শুধু আল্লাহর উদ্দেশ্যই করা হয়, যদি আল্লাহর উদ্দেশ্যই করা হয়। আলহামদুলিল্লাহ প্রায় সবাই দিয়েছেন। আরও যারা বাকি থাকলে একটু মন যদি কখনো নরম হয়, মাদ্রাসাকে ভালো লাগে, কত বস্তা হলো একটু আমি হিসাবটা?
আলহামদুলিল্লাহ আমরা 20 থেকে 25 বস্তা ছিলাম, 15 বস্তা হয়ে গেছে। আর একটু যদি আমরা চেষ্টা করতাম, আমারও দু একজন যা বাকি আছি মনে করতেছি, মনে হয়ে যেত 20 বস্তা তো হয়ে যেত। আমার ভাই আমার 20 বস্তাই বলছিলেন না? বস্তা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের এই পরিচালক রুহুল আমিন ভাই, রুহুল আমিন না? হ্যাঁ, আমার বড় ভাই উনি 1 বস্তা লেখালেন, তাহলে 16 বস্তা হয়ে গেল। আমরা একটু যারা আসি একটু চেষ্টা করলে 4 বস্তা হয় না? একটু চেষ্টা করি, আমরা বাকি আসি না এখনো লেখাতে না কিনা, সবাই লেখানো হয়ে গেছে, সবাই লেখানো হয়ে গেলে আর দাবি নেই, কিন্তু আমরা মাসুম এক বস্তা। মাসুম এই তো 17 বস্তা হয়ে গেল। এই যে আমার ওই ভাই আরেকজন, যে সাদা শার্ট পরা, কি নাম? হ্যাঁ, সোহাগ ভাই, 18 বস্তা হয়ে গেছে, আর 2 বস্তা ভাই ইনশাল্লাহ হয়ে যাবে। 20 বস্তা ভাই আমার প্রথমে বলছিলেন 20 বস্তা হয়ে যাবে ইনশাল্লাহ তাআলা। আর 2 বস্তা দেখেন যারা বাকি আছে, আমরা যারা দিছি তারাও আমরা নিয়ত করতে পারি যে আমি আমার মায়ের উদ্দেশ্যে বা বাবার উদ্দেশ্যে অথবা দাদা দাদির উদ্দেশ্যে অথবা আমার সন্তান মারা গেছে তার উদ্দেশ্যে 2 বস্তা 18 বস্তা। হ্যাঁ, বাচ্চা বাচ্চা কই, ভাই কই, এটা হাত। আলহামদুলিল্লাহ 19 বস্তা হয়ে গেছে, আর 1 বস্তা হলে আমি দুয়ার দিকে যাব। আলহামদুলিল্লাহ আমার ওই ভাই, আলহামদুলিল্লাহ আপনার এই, আমার তো কোনো যোগ্যতা নেই, আপনার কোরআনের কথা শুনে কোরআনের ভালোবাসার কারণে নাজাত পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনার বান্দারা মাদ্রাসার শিক্ষক হাসান স্যার। হাসান স্যার আলহামদুলিল্লাহ মাদ্রাসা শিক্ষক 20 বস্তা হয়ে গেল। আল্লাহ আপনার যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ তাআলা সিমেন্ট নগর অর্থ যে যা দিলেন আল্লাহ মনের নেক নিয়াতকে পুরা করেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আগামী দিনে প্রোগ্রাম আছে, আরো বেশি করে যেন আল্লাহ